আল্লাহ আপনাকে কি পরিমাণ ভালোবাসেন আপনারা মনে হয় বোঝেন না, বুঝছেন? প্লিজ বোঝার চেষ্টা করেন। দেখেন, আপনার নিজস্ব কোনো কর্ম যদি থাকে, ধরেন কেউ একটা কিছু তৈরি করেছে বা কেউ একটা ছবি এঁকেছে বা আপনার কোনো নিজস্ব কিছু ক্রিয়েশন যদি থাকে, এরকম আছে আপনাদের কারো, তাহলে ওটার প্রতি আপনার ভালোবাসা কেমন? মানে যেটা নিজের ক্রিয়েশন, আমার কথা বুঝতে পারছি, আপনি একটা জিনিস ক্রিয়েট করেছেন, ওটার প্রতি আপনার ভালোবাসা কেমন? তো আপনার প্রচুর না। যেমন ধরেন উনি একটা বাচ্চার মা, তাহলে এই বাচ্চা, হ্যাঁ, ওনার যে মেয়েটা, হ্যাঁ 8 বছর, তাহলে এই মেয়েটাকে কি উনি আগুনে ফেলবে? পারবে? আপনি পারবেন আপনার মেয়েকে নিয়ে আগুনে ফেলে দিতে? কেন পারবেন না? কেন পারবেন না? ওই বাচ্চা কিন্তু আপনার ক্রিয়েশন, ওটা আল্লাহরই বাচ্চা, আল্লাহই পাঠাইছে, বাট আপনি শুধু আপনার গর্ভে কিছুদিন রাখছিলেন, তারপরে আপনার বুকের দুধ খাওয়াইছেন, আপনার নাড়ি কেটে তাকে বের করা হয়েছে, নাড়ি ছেঁড়া ধন। তো এখন আপনি যে এই বাচ্চাটার প্রতি আপনার যে ভালোবাসা, এটা হলো আল্লাহ আপনাকে যত ভালোবাসেন তার 100 ভাগের 1 ভাগও না, না না 100। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে মাত্র 1 ভাগ ভালোবাসা দিয়েছেন, তার কারণে আপনি আজকে নিজেকে বাদ দিয়ে আপনার হাজব্যান্ডকে এত ভালোবাসেন, অথবা আপনার হাজব্যান্ড ওনার চেয়ে আপনাকে বেশি ভালোবাসে। যে নিজের ডায়াবেটিস এখনো পুরো কিউর হয় নাই, কিন্তু বোর্ডটা নিয়ে এসে চিন্তিত বেশি। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? আপনার সন্তানকে আপনি আগুনে ফেলতে পারবেন না। ওই যে ওই মহিলা, আপনার বাচ্চা এটা, আপনি কি ওরে নিয়ে আগুনে ফেলতে পারবেন? বা আমি যদি ফেলতে যাই, দিবেন ফেলতে? অথচ ইউ আর নট দ্য ক্রিয়েটর অফ দ্যাট বেবি, ইউ আর নট দ্য ক্রিয়েটর, ইউ আর দ্য ক্যারিয়ার। ক্রিয়েটর হচ্ছে, তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি আপনাকে ভালোবাসেন 100 100 100 কত পাশে। এখন আপনাকে ওনার আগুনে পোড়াতে ওনার কোনো মন চায় না, আপনাকে শাস্তি দেওয়ার জন্য উনি বানাননি। আপনি যে রুগী হয়ে এত কষ্ট পাচ্ছেন, আপনাকে এই অবস্থায় দেখতে আল্লাহ পছন্দ করেন না বলেই তিনি বলেছেন যে তোমরা 1 ভাগ খাইও, তোমরা রিয়েল ফুড খাও, হালাল খাও, তৈব খাবার খাও, পরিমিত আহার করো। বলেছেন যে তোমরা মুমিন, হতাশ হও না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।